হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ আজ কিন্তু আমি একটা পার্টি মেকআপ লুকে, কারণ আজ আমি এই সেজেগুজে চলে এসেছিলাম আমার এক কলিগ তথা ভাইয়ের রিসেপশন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটা ছিল গড়িয়ার লস্করপুর এলাকায়। এই অনুষ্ঠানে আমি আর আমার ডিপার্টমেন্টের আমার কলিগরা সবাই মোটামুটি সন্ধ্যাবেলা নাগাদ 7:30টায় পৌঁছে গেছিলাম। এরকম একটা সুন্দর বিয়েবাড়ির সাজসজ্জা দেখলে কারই না ভিডিও করতে ভালো লাগে বলো। ওই যে স্টেজে নিউলি ম্যারেড কাপল, আর দেখো কি সুন্দর একটা কিউট ডগি। সেই সময় নিউলি ম্যারেড কাপলের সাথে ও কিন্তু সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল। এই পুরো ভিডিওতেই তোমরা আমার কলিগদের বারবার দেখতে পাবে, আর দেখতে পাবে এই বিয়েবাড়িটা এত সুন্দর সাজিয়েছিল তার বিভিন্ন ভিডিও, যা আমি বারবার করেই তুলছিলাম। এবার বিয়েবাড়িটার একদম এন্ট্রান্স থেকে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। দেখো কি সুন্দর সাজিয়েছে বিয়েবাড়িটা, তাই না? ঢুকতেই বিঘ্নহর্তা গণেশজির একটা মূর্তি রাখা রয়েছে, তার বাদিকে রয়েছে 4টে স্টল, আর পুরো বিয়েবাড়িটা এত সুন্দর আলো দিয়ে সাজানো ছিল আর এত সুন্দর ফুলের ডেকোরেশন ছিল যে চোখ আমি ফেরাতে পারছিলাম না। ওই যে দেখো দূরে একটা সেলফি জোন করেছে। এখন কিন্তু বিয়েবাড়িতে এই সেলফি জোনটা একটা বেশ হিট আইডিয়া। আর এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে আমার ওই কলিগ তথা ভাই আর ওর নিউলি ম্যারিড ওয়াইফকে। এই যে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওদের একটা বিয়েরই ছবি বেশ বড় করে ল্যামিনেশন করে রাখা। এটাও কিন্তু এখনকার বিয়েবাড়িতে সাজানোর একটা বেশ ভালো আইডিয়া। আর এই যে ফ্রেমে দেখা যাচ্ছে মিস্টার চোংদারকে, যে তখন স্টার্টার খেতে ব্যস্ত। আর এই যে চা খাচ্ছে এই আমার কলিগের ওয়াইফ। আর আরও সবাইকে তোমরা বিভিন্ন সময় দেখতে পাবে। আমি টুকটুক করে চেষ্টা করব ওদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে। বিয়েবাড়িটা এতটাই সুন্দর সাজানো ছিল যে আমি কিন্তু বারবার করে এই বিয়েবাড়িটার বিভিন্ন দিকগুলোর ভিডিও তুলছিলাম। আমি কেন, সেখানে উপস্থিত সবাই কিন্তু সেটাই করছিল। এই যে দেখো সেই আমার কলিগের ওয়াইফ, আর এ হলো আমার কলিগের 2 মেয়ে। এদেরকে আমি আমার জারার থেকেও ছোট বয়স থেকে চিনি। এখন দেখো কত বড় হয়ে গেছে, একজন শাড়ি পরে আর একজন জামা পরে এত বড় লাগছে। আর এই দেখো জারাকে দেখো, আইসক্রিমের নাম করে ও কিন্তু আইসক্রিমের 2টো কোণ খাচ্ছিল। আর ওর পাশে দাঁড়িয়ে আছে আমার কলিগ অমৃতার ছেলে সিড। আর সারা সবসময়ই ব্যস্ত জারাকে কি করে সব কিছু থেকে আটকিয়ে রাখবে। দেখো যারা কেমন ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছে। এর কারণ হলো সে সময় ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর গান চলছিল, যেটা আমি তোমাদেরকে শোনাতে পারবো না কপিরাইটের ইস্যুর জন্য। সেই গানটা শুনেও ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিম মানে কি, ওই আইসক্রিমের কোণের যে বিস্কুটটা সেটা খাচ্ছিল। আর ওরই সমবয়সী সিট মানে আমার ওই কলিগের ছেলে অমৃতার ছেলে, ও কিন্তু ওই একই করছিল। এই দেখো লিপা আর অমৃতা কত কথা বলছে, আমি তখন ভিডিও করতে ব্যস্ত। এই যে দিলীপদা আমার ডিপার্টমেন্টের একজন স্টাফ। কফি দাদার কাছে কিন্তু বেশ ভিড় ছিল, কিন্তু সেই সময় ফুচকা দাদার কাছে ভিড় ছিল না বলে আমি একটু ফাঁকায় তুলতে পেরেছি। আর এই যে চিকেন পাকোড়া আর ক্রিসপি চিলি বেবিকর্ন, এই স্টলটাও কিন্তু বেশ ভিড় হয়ে যাচ্ছিল। আর একটা সবথেকে প্রিয় স্টল, যেটা বুড়ো বাচ্চা সবার প্রিয়, সেটা হলো এই আইসক্রিমের স্টলটা। আর এর পাশের স্টলটা, এটা বোধহয় জল ছিল, কি জানি কেন ফাঁকা বুঝতে পারলাম না। আবারও আমি লেগে পড়লাম এই পুরো বিয়েবাড়িটার 4-5টা ভিডিও করে দেখাতে। কেমন লাগলো এই বিয়েবাড়ির সাজানো গোজানো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিছু স্টিল ফটো এই ভিডিওর শেষে অ্যাড করে দিলাম, দেখে বলো আমাদেরকেই বা কেমন লাগছে। আমার নতুন 3 স্টোরির ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। 3 স্টোরিতে কিন্তু একটা নতুন চমক এসেছে, সেটা তোমরা খুব শিগগিরই জানতে পারবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাথে রেখো 3 স্টোরিকে।